নির্বাচনদের একটা সামান্য বিষয়, আল্লাহ পাকের ফায়সালা যেটা সেটাই হবে। আমরা জানি না দেখা আমরা এত আবেগ, এত সবার কর্মতৎপরতা, এত প্রচার প্রচারণা, এত আমার ভাই তোমার ভাই, অমুক ভাই অমুক ভাই, কোন ভাইরা আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন আল্লাহ ভালো জানেন কি জানেন না? কারণ কোরআনে আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি আপনার উম্মতকে জানায়া আমি আল্লাহর কাছে এইভাবে বলেন যে আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি সমস্ত ক্ষমতার মালিক, তুতিল মুলকা মান তাশা, আপনি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর আপনি যার থেকে ইচ্ছা তার থেকে ক্ষমতা ছিনে নেন। এটা আল্লাহর হাতে। এটা কার হাতে বলেন? আল্লাহর হাতে। কাজেই উচিত ছিল আপনি যদি যাদেরকে দেশের জন্য, ইসলামের জন্য, জনগণের জন্য ভালো মনে করেন, ইনসাফগার মনে করেন, আল্লাহর কাছে দৈনিক সালাতুল হাজত পড়া দোয়া করেন যে আল্লাহ এই ভাইকে আমি ভালো মনে করি, যদি আপনার এলেমও তিনি ভালো মনে হয় আল্লাহ তার বিজয় দান করে। আল্লাহ এই দলকে আমি ভালো মনে করি, যদি আপনার এলেমও এই দল দেশের জন্য এবং ইসলামের জন্য ভালো হবে মনে করেন, তাহলে আল্লাহ আপনি তাদেরকে কি দান করেন? বিজয় দান করেন। এই দোয়া দৈনিকের আমল বানানো দরকার ছিল। অথচ খুঁজে দেখেন বেশিরভাগ মানুষ দোয়ার দিকে নাই। অথচ মুমিন ফিকির করবে কাকে? আল্লাহকে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দিবেন। অনেক সময় আল্লাহ পাক মানুষের গুনাহের কারণে, মানুষের ব্যক্তি জীবনের অধঃপতনের কারণে আল্লাহ পাক মানুষের উপরে জালেম বাদশাকে চাপায়া দেন। জালেম বাদশাকে চাপায়া দেন আল্লাহ তাআলা। আপনি হয়তো মনে করছেন হ্যাঁ জালেম পাশ হয়ে গেল, খারাপ মানুষ বিজয় লাভ করে ফেললো। আপনি দেখেন না যে আপনার সমাজের, আপনার রাষ্ট্রের মানুষের ন্যায় নীতি ইনসাফ কতটুকু আছে যে তারা ইনসাফগার শাসক পাবে। নিজের ভিতরেই তো ন্যায় নীতি ইনসাফ নাই, আর ইনসাফগার শাসনের অপেক্ষায় দোয়া করলাম, আল্লাহ দোয়া কবুল করলো না। আমি তো নিজের ভিতরে ইনসাফ ঢুকাইতে পারি নাই, ন্যায় নীতি আনতে পারি নাই। আমার অপরাধের কারণে আমি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করি না। আমার চোখের সামনে অসৎ কাজ হয়, বাধা দেওয়ার প্রয়োজন মনে করি না। কিংবা আমার নিজের লোক, দলের লোক, বংশের লোক, পরিবারের লোক করে, জন্য মুখ চুপ করে বসে থাকি বা তার পক্ষে বলি। তাহলে আমার উপরে আল্লাহ পাক ইনসাফদার শাসক কিভাবে দিবেন বলেন?